أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الذين هم يراءون ويمنعون الماعون আমার বন্ধুগণ, আমার সাথে যে আল্লাহ আছেন, আল্লাহ যে আমার সমস্ত কিছুর সাক্ষী, তিনি যে আমার বিচার করবেন, তিনি যেদিন বিচার করবেন সেই বিচার দিবসের নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে হলো বিচার দিবস। আল্লাহ তাআলা সূরা মাউনের শুরুটা শুরু করেছেন দিন দিয়ে। রাসূলকে বলা হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি কি খেয়াল করেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই যে বা যারা ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে বিদ্দিন, দিনকে, বিচার দিবসকে, যেদিন আপনি বিচার করবেন প্রত্যেকটা বান্দার পুঙ্খানুপুঙ্খ আপনি রায় দিয়ে দিবেন, সেই দিন বান্দার কোন আমল বান্দার চোখের সামনে আড়াল থাকবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ, বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে তাও তুমি সেদিন দেখতে পাবে, খারাপ অনুপরিমাণও যদি হয় তাও তুমি সেদিন সে দেখতে পাবে। পুঙ্খানুপুঙ্খ বিচার হবে সেই দিন, কোনো পার্সিয়ালিটি করা হবে না, কম বেশি করা হবে না। কাউকে একটু কম নাম্বার দেওয়া, কাউকে একটু বেশি নাম্বার দেওয়া, তা কিন্তু করা হবে না। কারণ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো, ওজনকে বেঠিক করো না, ক্ষতিগ্রস্ত করো না, মিজানের পাল্লাকে তোমরা এলোমেলো করো না। আল্লাহ তাআলা সেদিন বান্দার সমস্ত কিছুর হিসাব নিয়ে নিবেন। সেদিন আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা মুখে কোনো মিথ্যা কথা বলতে পারবে না, তুমি মিথ্যা বলার তো সুযোগ আমি দেব না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি মোহর মেরে দেব তোমার মুখে, সাক্ষ্য দেবে তোমার দু হাত, সাক্ষ্য দেবে তোমার দু পা। তুমি কি করেছো সমস্ত কিছুর জবাব আজকে সব তোমার সামনে এই সমস্ত দেহের অংশগুলো দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সব বিচার হবে বিচার দিবসে। কোন দিবসে বলেন? বিচার দিবসে। বিচার দিবস আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? এটাকে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মুমিন। আর যারা বিশ্বাস করবে না, যারা এরকম চিন্তায় বিশ্বাসী, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আছে না? এরকম চেতনার কিছু লোক আছে না নাই? আচ্ছা, সন্দেহ করে আসলে কি মরার পরে কি আল্লাহ আবার তাজা করবে? তো ওর যে ইলম নাই, কোরআন তো বোঝে না। কোরআনের জ্ঞান যত গভীর হবে আপনার ঈমান তত গভীর এবং মজবুত হবে। এটা কার চিঠি? এটা কার চিঠি বলেন? আল্লাহ। আমেরিকা থেকে একটা চিঠি দিল, আমেরিকার গুরুত্বপূর্ণ একটা অফিস থেকে আপনার নামে চিঠি এলো। ভাষা হলো ইংরেজি, আপনার ভাষা হলো বাংলা। কি লিখলো, আপনাকে জানালো? সেই চিঠি আপনি বোঝার জন্য আপনি কত চেষ্টা চালাবেন, কত প্রচেষ্টা আপনার থাকবে না, আমাকে বুঝতেই হবে কি যেন একটা লেখা, কি যেন ভাষা, সে কি যেন কথা সে লিখেছে। আল্লাহ তাআলা আরবিতে কোরআনটা নাজিল করেছেন। আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনের যে রিসালা আল্লাহ তাআলা যে চিঠিটা দিয়েছেন, প্রত্যেকটা বিষয়গুলো জানার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বহু পিএইচডি হোল্ডার আছে, বহু মাস্টার ডিগ্রি আছেন, বহু পিএইচডি হোল্ডার, মাস্টার ডিগ্রি, এমবিবিএস, এমডি, কত পাস করেছেন। যদি প্রশ্ন করা হয় কোরআনটা সহি করে তেলাওয়াত করতে পারেন নাকি পারেন না, আবার ওই সমস্ত লোকগুলো আলেমদের ভুল ধরতে আসে, আছে না? আচ্ছা, আপনি সব শিখলেন, আপনি কোরআন জানলেন না। আপনি সব শিখলেন, আপনি জান্নাতের দরজাগুলো চিনলেন না। আপনি সব অ্যাড্রেস আপনি জানতে পারলেন, জান্নাতটা কোথায় আপনি চিনতে পারলেন না, অথচ আমার বাপের ভিটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সবাই কি জান্নাতে যেতে চান? সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাত কোথায়? কালীগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট? জান্নাত কোথায়? আল্লাহ কোথায়? এই তো। তাহলে এই সমস্ত বিষয়গুলো মনে কোরআনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমার বাড়ি হলো জান্নাত, জান্নাতটা কোথায় আমি জানি না, তাহলে কেমন হলো বলেন তো? যদি আপনাকে বলা হয় এই ভাই আপনার বাড়ি কই, জানি না, তাহলে হলো বলেন? হলো না তো। আমার তো আসল বাড়ি হলো জান্নাত। সেই জান্নাতটা কোথায়? সেই জান্নাত দুনিয়ার কোথাও না। জান্নাতটা ডানেও না, ডানেও না, বামেও না, নিচেও না। জান্নাত হলো কোন দিকে? উপরে। আমার আল্লাহর আরশ কোথায়? উপরে। কত উপরে? 10 মাইল দূরে, 15 মাইল দূরে। আমার আল্লাহর আরশ কত উপরে একটু আপনাদেরকে ধারণা দিই। একটু, আমরা যে সূর্য দেখি, এই সূর্য কি 2-1 মাইল দূরে? কোটি কোটি, 9 কোটি 30 লাখ মাইল বলে মানুষ, এটা আন্দাজ, অনুমান। এই সূর্য আবার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এটাও আন্দাজ, অনুমান, এর চেয়ে বড় হতে পারে। ওই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে। সেই ব্যাটেল জুইস তারকাটা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত গুণ? 33 কোটি গুণ। কয়টা তারকা? একটা। ব্যাটেল জুইস, সুপারনোভা, এরপরে আড্রা, এরপরে আছে হলো প্রক্সিমা সেন্টারাই, সবচেয়ে কাছের যে তারকা। এরকম তারকাগুলো কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। এরকম একটা গ্যালাক্সি মহাশূন্য নয়, কোটি কোটি গ্যালাক্সি নিয়ে মহাশূন্য আল্লাহ পাক ঝোলায় রেখেছেন। এখন আমরা চাঁদের দেশে গেছিলাম। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন 70 দশকে।
আমি আপনি যদি একটু শখ করি যে আমরা একটু নক্ষত্রের দেশে যাব, স্টার দেখতে যাব, সবচেয়ে নিকটবর্তী স্টার হলো, তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি আপনি যেতে চান, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার পার আওয়ার একটা যানবাহন অ্যাপোলো 11। আপনি যদি চড়ে যদি আপনি সেই কি বলে প্রক্সিমা সেন্টারাই নক্ষত্রের দেশে যদি যেতে চান, তাহলে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কে কে হাত তুলে? যাওয়া সম্ভব? আমার আপনার এই অ্যাপোলো 11 দিয়ে যাওয়া সম্ভব? বলেন সম্ভব? হ্যাঁ, কি কইল একজন? তেল ভরবো কেমনে? তেলই তো নাই। আচ্ছা, তেলের চিন্তা তো করলেন, হায়াতের চিন্তা করলেন না তো। 1,15,000 বছর লাগবে। আপনি বাঁচবেন কয়দিন? চিন্তা করেন। এ হলো শুধু পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী। এই নক্ষত্রে যেতে এত সময় লাগবে। মহাশূন্য পড়ে আছে, ব্লু স্কাই, নীল আকাশ তো আছেই, এই আকাশের উপরে আরেকটা আকাশ আছে, নাই? সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক না তো, আল্লাহ 7টা আকাশের মালিক। সেই আকাশের নিচের ছোট্ট একটা পৃথিবী, তার 228টি দেশের ছোট্ট একটা দেশ বাংলাদেশ। সেই ছোট্ট দেশের বাংলাদেশের ছোট্ট একটা এলাকার ধরেন কোন একটা নেতা, এমন অহংকার, মাটিতে পা পড়ি না, এরকম আছে না ভাই? একটু চিন্তা করা দরকার যে আমি কার আকাশের নিচে চলে আমি এরকম অহংকার করি। অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন না, কার? ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। তোমার চক্ষু ক্লান্ত হয়ে নিচে চলে আসবে, তোমার চোখ আর খেলবে না। আকাশ কি বিশাল আকাশ! আল্লাহু আকবার। আকাশের মালিক কে? আল্লাহ তাআলা। ওয়াস সামাআ বিনা, আমি তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানিয়েছি, আমি তোমাদের জন্য জমিনটাকে ফেরাশ করেছি, বিছানা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় আকাশ যে আছে, দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে আরো বড়। কেমন বড়? মরু সাহারার ভিতরে যদি কেউ তার আঙ্গুল থেকে আংটিটা ফেলে দিলে পরে সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম করে তৃতীয় মহাশূন্যের উপর একটা আকাশ, আবার মহাশূন্য চতুর্থ আকাশ, আবার মহাশূন্য পঞ্চম আকাশ, আবার মহাশূন্য ষষ্ঠ আকাশ। এরপরে ইনদা সিদরাতিল মুনতাহা, সীমানার এরিয়া, সীমানার একটা বৃক্ষ আছে, সেই সীমান্ত বৃক্ষ পর্যন্ত জিবরাইল আমিন যেতে পারেন, এরপরে তিনিও যেতে পারেন না। তবে হ্যাঁ, একজন মানুষ এই ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ পেরিয়ে আর শাজিমের মেহমান হয়েছিলেন। তিনি কেউ নন, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার চেয়ে বড় পর্যটক পৃথিবীর কেউ আছে নাকি? কেউ আছে? এত বড় ট্রাভেলার কেউ আছে? কেউ? কি ট্রাভেল তিনি করলেন! অ্যাপোলো 11-এ চড়ছেন মনে হয় নাকি? দুনিয়ার কোন ফ্লাইটে চড়ছেন? ফ্লাইটটা কার? নরমাল না স্পেশাল? নরমাল না স্পেশাল? আমরা কি সেই রকম স্পেশাল ফ্লাইটে চড়তে চাই? তাহলে কি নরমাল বান্দা হবো না স্পেশাল বান্দা হবো? স্পেশাল হলো ঈমানদার। স্পেশাল কারা? ঈমানদার। এই সমস্ত কথাগুলো চলে আসলো। জান্নাতটা কোথায় সেই কথা বলতে আমি এত লম্বা কথায় চলে আসলাম। আল্লাহ তাআলা সেই জান্নাতটা, আমার আল্লাহ তাআলা যার আরশ আজিমের সমাসীন আছেন, সে আরশ আজিমের আশেপাশে আল্লাহ তাআলা বান্দার জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
কেমনে রেখে দিয়েছেন আমি পর্যায়ক্রমে বলবো, আস্তে আস্তে। সময় কি দেওয়া যাবে? আমারও কিন্তু কম্পারিশনই নেই। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র যশোর, তাও দিনের বেলা। কখন? তাহলে চিন্তা করেন, পাখিও তো এত জোরে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে পরকালকে অনেকে বিশ্বাস করে, কিন্তু আন্দাজে আন্দাজে, অনুমান নির্ভর হতে পারে এরকম। কিন্তু পুরোপুরি বিশ্বাস যদি কারো থাকে, বিশ্বাস যদি সে আনতে পারে যে আখিরাত আছে, হিসাব হবে, বিচার হবে, সে বান্দার দ্বারা চুল পরিমাণ কোনো গুনাহ হতে পারে না। মানুষ দুনিয়ার কোনো প্রশাসন দিয়ে ভালো হবে না, দুনিয়ার কোন আইন কানুন দিয়ে বান্দা কখনো ভালো হতে পারে না। বান্দা ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না। বান্দা ভালো হবে কার ভয়ে? আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দারে কাউকে ভয় করো না। এই হৃদয়ের ভিতরে তুমি বান্দা, তোমার হৃদয়ের ভিতরে আমি আল্লাহ ছাড়া কারো ভয় তোমার হৃদয় স্থানটা দিও না। তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে আমার ভয়টা যদি স্থান দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি কি, আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যে তার দিলের মাকামে আল্লাহর ভয়টা স্থান দিয়ে দেবে, আল্লাহর ভয়টা যে বান্দার দিলের মধ্যে জাগ্রত করে নেবে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সেই বান্দাকে জান্নাতে মাওয়া তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিলে থাকবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার বড় রাজসাক্ষী। আমার আল্লাহর চাইতে বড় সাক্ষী আর কেউ নাই। আমার অন্তরে আমি কি চিন্তা পোষণ করছি এটাও কেউ জানে না। জানেনটা কে? আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি আড়াল করেছো আমি আল্লাহ তাও জানি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমাকে রাজসাক্ষী তুই বানাবি, আমাকে বড় সাক্ষী বানিয়ে চলবি। তোর দ্বারা কোনো অপরাধ হবে না, তোর দ্বারা কোনো গুনার কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই ওই সমস্ত বান্দাগুলো যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করতে চায়। এখানে দ্বীন শব্দের বহু অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ দুটা। একটা হলো দ্বীন মানে হলো বিচার দিবস, আর একটা দ্বীন মানে হলো জীবন বিধান। বলেন কি? আবার বলেন জীবন বিধান। জীবন বিধানটা আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন বলেন? ইসলাম। বলেন কি দিয়েছেন? আরো জোরে ইসলাম। এটা কি আমার আপনার বানানো? এটা কার দেওয়া? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মনোনীত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন মানে হলো জীবন বিধান। আমার নবী যে এই দুনিয়াতে এসেছিলেন কেন, এই প্রশ্ন যদি করা হয়, এই জবাব কোরআনে আছে না নাই? রাসূল দুনিয়াতে কেন আসছেন কোরআন তুমি বলে দাও তো। আমার নবীর আগমন কেন হলো দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় তার জবাব দিয়েছেন। সবাই কান লাগান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ খুলে দেখেন, সূরাতুস সাফ খুলে দেখেন। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, কোন মিশন কোন ভিশন নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, তিনি তার রাসূলকে এই জন্য দুনিয়াতে পাঠালেন যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়াতে মানুষের তৈরি করা যত দ্বীন আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে যেন
আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল কি বিজয়ী করেন নাই? আসতে পারেন, বিজয়ী করেন নাই? শুধু দোয়া করে হয়েছে? তাহাজ্জুদ পড়ে হয়েছে? দান সদকা করে হয়েছে? দাঁত ভাঙতে হয়েছে বিশ্বনবীকে, দাঁত ভাঙতে হয়েছে। রাসূলকে দেশ ছাড়তে হয়েছে, রাসূলকে মামলা খেতে হয়েছে, রাসূলকে পাগল উপাধি রাসূলকে শুনতে হয়েছে, রাসূলকে জাদুঘর বলা হয়েছে, রাসূলকে নির্বংশ বলা হয়েছে, রাসূলকে লেস কাটা বলা হয়েছে, রাসূলকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে। তাহলে আমার রাসূলকে এগুলো গালি পাওয়ার উপযুক্ত ছিলেন? উপযুক্ত ছিলেন? পৃথিবীতে কেউ কি বুক উঁচু করে বলতে পারবে যে আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি? কে বলতে পারবে? একজন মানুষের জীবনের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা তার মুখ থেকে বের হয়নি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতগুলো লকব, এতগুলো গালি তার কপালে জুটলো কেন? কেন তিনি কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা খেলেন? তার বিরুদ্ধে কেন হত্যার হুলিয়া জারি হলো এবং বলা হলো জল্লাদদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা? কেন? কি জন্য? রাতের আধারে রাসূলকে ঘর থেকে, নিজের বাড়ি, তিনি কোন পরিবারের সন্তান? যার দাদা আব্দুল মুত্তালিব তার জন্মের কয়দিন আগে, 50 দিন, হ্যাঁ 50 দিন আগে সূরা কুরাইশের তাফসীর এসেছে, এই ঘটনা ঘটেছিল। সম্রাট আব্রাহা আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল ইয়েমেন থেকে। যখন সে রওনা দিয়েছে 60,000 সৈন্য নিয়ে, হস্তি বাহিনী নিয়ে হামলা করতে আসছে আল্লাহর ঘর ভাঙতে। ভাঙতে আসার আগে সে লুটপাট শুরু করল। আমার নবীর দাদার আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে চলে গেছে। কয়শো উট? গরিব মানুষের তো 300 উট থাকে, তাই না? গরিব মানুষের 300 উট তার যখন অপহরণ করা হলো, আমার নবীর দাদা, আমার নবীর জন্ম হয়েছে তৎকালীন গোটা দুনিয়ার সবচাইতে দামি এলাকা, দামি জনপদ, সবচাইতে ব্যস্তময় জনপদ, কাবা শরীফের সামনের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশে আমার নবীর জন্ম। সেই কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের 300 উট যখন নিয়ে গেল, তখন বলা হলো, আব্রাহার লোকজন এসে বলল, আমরা তো কাবা ভাঙতে আসতেছি, তোমরা প্রতিবাদ করবা না? আব্দুল মুত্তালিব বললেন, আমার এই কাবা ঘর নিয়ে আমার কোনো হেডেক নেই, কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো আমার উট নিয়া, আমার 300 উট দিয়ে দে। ওর আশ্চর্য হলো, অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, ওর উটের চিন্তা, আল্লাহর ঘরের চিন্তা নেই। এই কথা বলেই আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে চলে গেলেন। কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলতে ফেলতে কেঁদে কেঁদে বলছেন, ও কাবার মালিক আল্লাহ তাআলা, আমাদের ম্যান পাওয়ার নাই, আমাদের জনবল নাই, আমাদের ক্ষমতা নাই, এত বড় একটা বাহিনীকে মোকাবেলা করবো। অতএব তুমি কাবার মালিক, তুমি আল্লাহ, তোমার ঘরকে হেফাজত করো। আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সেই পরিবারের সন্তান হচ্ছেন রাসূল, দাপটের পরিবার, কুরাইশ বংশ, যিনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সবার কাছে আস-সাদিক আল আমিন, আমানতদার, সত্যবাদী এবং সবচেয়ে সুস্থ সুন্দর একজন মানুষ। আলহামদুলিল্লাহ। হাজের আসওয়াদে আল্লাহ তুমি সবাইকে চুমো খাওয়ার তৌফিক দিয়ে দাও। আমি বেশ কয়েকবার গিয়েছি। করোনার আগ পর্যন্ত আমার যাওয়া হয়েছে, করোনার পরে আর যাই নাই। করোনার মধ্যে হাজের আসওয়াদ বন্ধ ছিল, চুমো খাওয়া যাবে না। এখন মোটামুটি ওপেন করে দিয়েছে হাজের আসওয়াদ। এই হাজের আসওয়াদ সংস্থাপন করার জন্য, সংস্কারের জন্য সংস্থাপনের প্রয়োজন হলো। ওটা ভাঙ্গা হয়েছিল নবীজির নবুয়তের একটু আগে।
সিরাত ইবনে হিশাম গুলো দেখেন, পাবেন এগুলো। কে রাখবে এই হাজের আসওয়াদ? চরম গন্ডগোল। প্রধান গোত্র হলো 4 জন, 4টা গোত্র। কটা গোত্র? 4টা গোত্র, 4টা নেতা। ওরা বলে আমাদের নেতা রাখবে, ওরা বলে আমাদের নেতা রাখবে। গন্ডগোল লাগছে কয় গোত্র? 4 গোত্র। এই 4 গোত্রের গোত্র প্রধান 4 জন মিলে সিদ্ধান্ত নিলেন, শোনো, আমরা কেউ এই হাজের আসওয়াদটা রাখবো না। আমরা 4 জন মিলে লক্ষ্য করব, আগামীকালকে বাইতুল হারামে আল্লাহর ঘরে যে প্রথম সকালবেলা যে প্রথম ঢুকবে সেই হাজের আসওয়াদটা রাখবে। হাজের আসওয়াদ রাখার জন্য আল্লাহ তাআলা সিলেকশন করে রেখেছেন আমার রাসূলকে। তখন তিনি নবী হন নাই। পরের দিন সকালবেলা দেখা গেল সবার আগে আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছেন অন্য কেউ নন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ঢুকে পড়েছেন। তখন বলতেছে, হায় রে, এই লোকই তো আমরা চাচ্ছিলাম, এত ভালো মানুষ, এই রাখবে হাজের আসওয়াদ। তখন তাকে দায়িত্ব দেওয়া হলো। হাজের আসওয়াদটা রাসূল হাতের মধ্যে উঠায় নিলেন। উঠায় নিয়ে করলেন কি? বললেন, আমার গায়ের চাদরটা জমিনে বিছায়া দিলাম। জমিনে বিছায়া দেওয়ার পর রাসূল চাদরের উপর হাজের আসওয়াদটা রেখে দিলেন। রেখে দিয়ে বলছেন, ও মক্কার 4 জন নেতা, তোমরা আমার চাদরের 4টা কোণা ধরো। চাদরের কোণা থাকে কয়টা? 4টা। 4টা কোণায় 4 গোত্র প্রধানকে ধরতে বললেন, আর বললেন সামনের দিকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। 4 জন গোত্রই ওই পাথরটা ধরলো 4 কোণা ধরে। এরপরে যেখানে রাখার দরকার আমার রাসূল তার বরকতি হাতে হাজের আসওয়াদটা জায়গা মতো রেখে দিয়া সবাইকে জানান দিচ্ছেন, ও কুরাইশ নেতারা, আমি আগামী দিনের নেতৃত্ব দিতে চলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজি যিনি সবার কাছে ভালো ছিলেন, আর সেই নবীজি এখন সবার একটা মহলের কাছে তিনি এত প্রতিশোধ পরায়ণ হলো কেন তার উপরে? এত রাগলো কেন তার উপরে? এত ক্ষিপ্র হলো কেন তার উপরে? এর মূল কারণ ছিল একটাই, রাসূল বলেছেন কোন দিন চলবে না, কোন কোড অফ লাইফ চলবে না, কোন জীবন বিধান চলবে না। জীবন বিধান চলবে একটাই, সেটা কার দিন? কার দিন? নামটা কি? আরো জোরে, আরো জোরে। এই কথা বলা মাত্রই পেঁচ লেগে গেল। এরকম কথা এখনো বলতে গেলে পেঁচ লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, এখনো আছে না নাই? এখনো আছে, নাই যেতা না, এখনো আছে। আমার বন্ধুগণ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আর দুনিয়াতে যত মনোনীত দিনগুলো আছে এগুলো সব মানুষের তৈরি করা দিন। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমি যখন রাস্তায় আসছি মাহফিলে, আমি কি বামে এসেছি না ডানে এসেছি? বাম দিয়ে এসেছি না ডান দিয়ে এসেছি? বাম দিয়ে এসেছি। ইসলাম কি বলে? বামে চলো না ডানে চলো? আমি চললাম কোথায়? বামে। ইসলাম বলছে যাকাত দাও, সুদের কারবার করো না। এই দেশের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না যে আমি সম্পূর্ণ সুদ মুক্ত, কেউ না। প্রত্যক্ষ আর পরোক্ষ যেভাবেই হোক না কেন, সুদের সঙ্গে সবার কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? যাকাত কার বিধান? সুদ কার বিধান? শয়তানকে, মানুষের বিধান। হ্যাঁ, শয়তান কি এসে দিছে এটা? না মানুষ বানাইছে? মানুষ বানায় নাই, শয়তান উস্কানি দিছে। শয়তান তো সব জায়গায় আছে। শয়তান মনে হয় কি গাজীপুরে আসে শয়তান? এই গাজীপুরে শয়তান আসে? মুসা আলাইহিস সালাম একদিন বসে আছেন, জিবরিল আমিন তার কাছে আসছেন। হঠাৎ করে জিবরাইল দেখেন তার সামনে শয়তান দাঁড়ানো। জিবরাইল বললেন, ইবলিস, তুমি কাম পাও নাই, নবীর কাছেও আসা লাগে? মুসা একজন পয়গম্বর, তার কাছেও তুমি আসো ওয়াসওয়াসা দিতে? ইবলিস কয়, জিবরাইল কি বলো? মুসা তো দুনিয়ায় আছে, আমি জান্নাতে আদমের কাছে গেছি, জান্নাতের মধ্যে। মুসা তো দুনিয়ায় আছে। ইবলিস যদি আদমের কাছে যান,
ইবলিস যদি মুসা ইসলামের কাছে যান, সে ইবলিস তো গাজীপুরে আসে না। হ্যাঁ, গাজীপুরে আসে না নাই? আসে না নাই? সুদের কারবার করা যাবে না। সুদের কারবার করলে শয়তানের আশা লাগে না। শয়তান কয় তুই এক শয়তান, তুই থাক, আমি চলে গেলাম। কেউ যাবেন না এই মুহূর্তে। যদি কেউ ওঠে না এখন, তাহলে ভাববো ওটাই সুদ খায়। কিন্তু ওয়াজের প্রসঙ্গ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সুদের ধারে পাশে আমরা কেউ যাব? আসতে বলবেন না, যাব। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুদ কি আল্লাহর বিধান? আল্লাহর বিধান। বামে চলবো না ডানে চলবো? কিন্তু চলি কোথায়? সারা জীবন বামই চলবেন, আর কিছু কবেন না। এখানে কথা আছে না নাই? কথা আছে না নাই? সুদ খাবো না, শুধু এটা বললেই হবে না, সুদ বন্ধ করতে হবে, এটা বলতে হবে। সুদ বন্ধ করার কথা বলার দরকার আছে না নাই? এই যে কাজ রাসূল যখন শুরু করেছেন, যে বামে চলা যাবে না, ডানে চলতে হবে, সুদ চলবে না, যাকাত দিতে হবে, জিনা চলবে না, মদের বোতল চলবে না। আবু জেল কয়, মুহাম্মদ তো আমার মাথায় বাড়ি মারতেছে। কি কথা কি বুঝতেছেন? এখনো এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? আচ্ছা, একটু রূপটা ভিন্ন হয়ে গেছে, তাছাড়া সবই ঠিক আছে। আগের যুগে আবু জেহেল যে সমাজের নেতা ছিল, সেই সমাজে সুদ ছিল, জিনা ছিল, মদ ছিল। কিন্তু এই তিনটা জিনিস মনে হয় আজকের মুসলিম সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত অপরাধগুলো দূর করার জন্য মুসলমানকে তো এগিয়ে আসতে হবে, মুসলমানকে সেই কাজ করতে হবে। আমার নবীজি যখন এই মিশনে যখন নেমে গেলেন, রাসূলকে বিভিন্ন গালিগালাজ শুনতে হলো, রাসূলকে দেশ ছাড়তে হলো। আমার নবীজি মক্কার বাসিন্দা, মক্কায় থাকতে পারলেন না, হত্যার হুলিয়া জারি হয়ে গেল। নবীজি তার মেয়েদেরকে রেখে চলে গেলেন। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, বড় মেয়ে মক্কায়। আমার নবীজি সেই মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। সাহাবে কেরামকে হিজরত করতে বললেন, আবিসিনিয়ায় চলে গেলেন কিছু সংখ্যক মুসলমান। আমার নবীজি মদিনায় গিয়ে যখন শেল্টার নিলেন, নগর রাষ্ট্র গঠন করলেন, ক্ষুদ্র একটা রাষ্ট্র গঠন করলেন। বিভিন্ন ইহুদিদের সাথে, বনু কুরাইজা সহ বিভিন্ন গোত্রের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন। সেই জায়গায় থাকলেন। একটা বছর ঠিকঠাক মতোই চলে গেল। এক বছরের মাথায় ঠিক আবু জেলের মাথা গরম হয়ে গেছে, নেতার মাথা গরম। এমন গরম হয়ে গেল, বলল, না না, মুহাম্মদ তো এই জায়গা থেকে চলে যাওয়ার পর সেখানে শক্তি সঞ্চয় করতেছে, অবশ্যই তাকে দুনিয়া থেকে সমস্ত প্ল্যানকে ডিসমিসড করতে হবে, ওকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে। 1000 সৈন্য নিয়া মক্কা থেকে লোহিত সাগরের পাশ দিয়ে সে ঘেসে ঘেসে রওনা দিয়া 400 মাইল অতিক্রম করেছে এই আবু জেহেল। বদর নামক প্রান্তরে যখন গিয়ে পৌঁছেছে, নবীর কানে কথা চলে গেছে, আবু জেহেল বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। রাসূল বললেন, সাহাবীরা শোনো, রোজা তো রেখেছি আমরা 16টা। কয়টা রোজা বলেন? 16টা রোজা আমরা রাখছি। এই 16টা রোজা রাখছি ঠিক, কিন্তু মনে হয় আগামীকালকে আমাদের জিহাদের ময়দানে যেতে হবে। আবু জেহেল তো আমাদের দিনকে নিশ্চিহ্ন করার জন্য আসছে, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আসছে, ইসলামকে নিভিয়ে দিতে চাচ্ছে ওরা। কে আছো আমার সঙ্গে বায়াত নিয়ে সেই যুদ্ধের ময়দানে হাজির হবে? নবীর সামনে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিবেন, আপনার বলতে দেরি হবে, যেতে আমাদের দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে প্রস্তুত করে নিলেন। 17তম রমজানের দিন রোজা ভেঙ্গে ফেলতে বললেন, কারণ রোজা করার সুযোগ আবার পাবো, কিন্তু দুর্বল হয়ে যুদ্ধ করা যাবে না। তুমি যদি রোজা না রাখতে পারো, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তুমি যদি সফরে থাকো অথবা অসুস্থ থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে এটা তুমি পালন করতে পারবে, কিন্তু যুদ্ধেতে পরাজিত হওয়া যাবে না। সাহাবে কেরামকে নিয়ে তিনি নিজেও 17তম রমজানের রোজা তিনি ভেঙ্গে ফেললেন। বদরের দিকে রওনা করলেন। ঘোড়া নাই, তরবারি নাই, শিশু ইসলাম, না খাওয়া সাহাবী, বউ বাচ্চাগুলো সব রেখে কেবল মক্কা থেকে মদিনায় চলে এসেছেন।
আমার নবীজির বড় মেয়ে জামাই সহ সব মক্কায় পড়ে আছে। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি বদর নামক প্রান্তরে হাজির হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। আবু জেহেল সহ অথবা সাইবা সহ কাট্টা কাট্টা কাফের 6 থেকে 7 জন মারা গেল। 70 জন কাফের জাহান্নামে চলে গেল। আবু জেহেল সহ 70 জন বন্দী হলো। সেই বন্দী কুরাইশদের মধ্যে, বন্দী কাফেরদের মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস ছিলেন। আমার নবীর আপন, আমার নবীর নিজের বড় জামাই আবু লাসও ছিল। এরকম করে সাহাবীদের কারো কারো ভাই ছিল, কারো কারো বাবা ছিল। এমনকি ওই যুদ্ধের ময়দানে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে দেখেছিলেন। কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে নিয়ে বাপকে নিজের চোখে দেখতে পেলেন। তরবারি গোটায় নিলেন। তরবারি গোটায় নিয়ে ভাবলেন, না না, জন্মদানকারী পিতা, কেমন করে আমি আঘাত হানবো। পরক্ষণেই ভাবলেন, আমার জন্মদানকারী পিতা মনে করে আমি তাকে ছেড়ে দিচ্ছি। আজ কিন্তু সে তো নবীর দুশমন, সে তো ইসলামের দুশমন, সে তো আল্লাহর দ্বীনের দুশমন। আজকে আমি তাকে যদি আত্মীয়করণ করে আমার বাবাকে বাবা মনে করে যদি ছেড়ে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে তরবারিটা আবার কোষমুক্ত করে আবার তিনি ঘুরে দাঁড়ালেন। বাবার সামনের দিকে ঝাঁপিয়ে পড়লেন। বাপকে বাপ না মনে করে, শিরকির প্রতীক মনে করে গর্দান যেতে সন্তান হয়ে বাবার গর্দানে এমন জোর আঘাত হানলেন। এক আঘাতে গর্দানটা, মস্তকটা ছিটকে পড়ে গেল। ধর একদিকে, শের একদিকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলি, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন, কি হয়েছে? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। কে মারছো তার বাপকে? কে মেরেছে? হুজুর, আমরা কেউ মারি নাই। কে মেরেছে? ওবায়দা নিজেই তার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দা আমার বুকের দিকে চলে আসো। রাসূল বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, জড়ায় ধরে বললেন, ওবায়দা রে, তুমি যে ভূমিকাটা আজকে পালন করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলিমের পরিচয়। কিসের পরিচয় বলেন? মুসলিমের পরিচয়। ইসলাম তেমন একটি বিধানের নাম। বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ। বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। বদর যুদ্ধ হলো আত্মীয় যুদ্ধ। বদর যুদ্ধ হলো একই বংশের মধ্যে কাছের মানুষের যুদ্ধ। আমার নবীজি দেখলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। 70 জনকে বন্দী করা হলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীর আপন চাচা, বাবার ভাই, তাকেও সাহাবীরা পিঠ মোড়া দিয়ে বেঁধেছেন। আমার নবীজির বড় মেয়ে জামাই আবুল আসকেও পিঠ মোড়া দিয়ে বেঁধেছেন সাহাবীরা। কিন্তু সবার পিঠ বাঁধাটা, তাদের হাত বাঁধাটা ছিল শক্ত দড়ি দিয়ে, শক্ত করে। আর কিন্তু আমার নবীজির চাচা এবং জামাইকে জামাই মনে করে এবং চাচা মনে করে দড়ির বাঁধনটা একটু নরম করে দেওয়া হয়েছিল, ঢিল করে দেওয়া হয়েছিল। সবার জন্য দেওয়া হয়েছিল খাদ্য, খেজুর। কিন্তু এই দুজনকে খাদ্য দেওয়া হয়েছিল হলো ছাগলের গোশত এবং রুটির ব্যবস্থা করা হয়েছিল। কারণ নবীজির আপন চাচা, একটু তো সম্মান দেওয়া দরকার। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দিয়েছি খেজুর, আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি। আমরা সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, আমরা রুটি এবং গোশতের ব্যবস্থা করেছি। রাসূল বললেন, না না, আর কি করেছো বলো হুজুর? সবার বাঁধনটা দিয়েছি শক্তভাবে, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচার বাঁধনটা দিয়েছি ঢিল করে। বাঁধনটা ঢিল করে দিয়েছে। রাসূল বললেন, না না, যুদ্ধের নীতি এমন নয়, আত্মীয়করণ করা যাবে না, আত্মীয়করণ করা ইসলামে জায়েজ নাই। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, যেহেতু আমার জামাই আমার চাচার দড়ি তোমরা নরম করে দিয়েছো, বাঁধন, সবার বাঁধন খুলে দাও, নরম করে দাও। সবাইকে তোমরা ছাগলের গোশত দিয়ে দাও, সবাইকে তোমরা রুটির ব্যবস্থা করে দাও। আমার নবী যেবার বললেন, ঠিক আছে, এখন মুক্তিপণ কে কে দেবে? সবাই মুক্তিপণ গুলো দিয়ে দিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে, ছেড়ে দেওয়া হচ্ছে। সামনে পড়ে গেছেন আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি কিছু নিবা নাকি? রাসূল মুসকে হাসি মেরে বলেন, চাচা আপনারটা আগে নেব, আপনারটা আগে নেব, আপনারটা নিতে হবে আগে। কো ভাতিজা মুহাম্মদ,
তোমার চাচির কাছে আমি কিছুই রেখে আসি নাই। রাসূল বললেন, চাচা এখনো মিথ্যা কথা বলছেন যে? আমি তো বুঝতে পারছি আপনি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা, 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মাদের সংবাদ তোমাকে দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস বললেন, ওরে মুহাম্মদ, আর কতক্ষণ ফাজলামি করবা? আর আমারে দেরি করাইস না, আমাকে পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমার নবীর আপন জামাই আবুল আস, নবীর আপন জামাই কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে, তার ঘরে আমার নবীর মেয়ে। আমার রাসূল বলেন, জামাই আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। নবীজি হলেন শ্বশুর। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি কি দিবা বলো। মক্কায় নিউজ পাঠাইছি, মক্কা থেকে চলে আসছে একটা সুন্দর প্যাকেট। সেই সুন্দর প্যাকেট খুলে রাসূলের সামনে যখন দেওয়া হলো, রাসূল দেখে চোখে পানি চলে আসে। রাসূল কাঁদতেছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই জিনিসটা দেখে আমার তো চোখে পানি আসলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন আপনি? রাসূল বলছেন, শোনো, এই যে গলার হারটা আমার মেয়ে তার স্বামীর জামিনের জন্য মুক্তিপণ হিসেবে যে এই গলার হারটা পাঠিয়েছে, এই গলার হারটা দেখে আমার চোখে পানি আসার কারণ হলো, এই গলার হারটা আমার বড় মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, আমার কলেজার টুকরা, আমার সবচেয়ে কাছের মানুষ খাদিজা তার নিজের গলার হারটা তার বড় মেয়েকে দান করেছিল। জোরে বলি আল্লাহু আকবার। খাদিজার কথা মনে হয়ে গেছে আমার। সঙ্গে সঙ্গে সাহাবীরাও কাঁদে, আমার নবীও কাঁদেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই গলার হারটা নেব না, আপনার মেয়েকে আপনি একটা উপহার স্বরূপ দিতে পারেন। এবার রাসূল বলছেন, ঠিক আছে, শোনো, তবে আমি আমার জামাই আবুল আসকে বলবো, শোনো, আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে মুমিনা থাকতে পারবে না। আমি চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। আমি তোমার মুক্তিপণ হিসেবে আমি তোমাকে একটা দায়িত্ব দেবো, সেটা হলো, তুমি কি মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে আমার কাছে ফেরত দিবা নাকি? তখন আবুল আস বলে ফেলতেছে, হ্যাঁ ঠিক আছে, যদি এটাই মুক্তিপণ হয়, আমার ওয়াদা হবে আমি মক্কায় যাব, আপনার মেয়েকে আপনার ঘরে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার বলেন। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? আমার দেশে একই পরিবারে একই বাপের 4 ছেলে 4টা দল করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুযোগ সন্ধানী কাকে বলে? এইরকম চিন্তা ফিকির করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে অবস্থানকে ক্লিয়ার করতে হবে। আমার জীবন বিধানের নাম কি হবে? আরো জোরে, আমার জীবন বিধানের নাম কি হবে? আমার স্লোগান কি হবে? আরো জোরে, আরো জোরে। আমার নামাজের স্লোগান কি? আমার আজানের স্লোগান কি? আমার জন্মের সময়ের স্লোগান কি? আমার জানাজার স্লোগান কি? যাদের জীবনে, মরণে, আজানে, নামাজে যাদের স্লোগান হয় আল্লাহু আকবার, ওই সমস্ত মুসলমানরা যদি সমাজের নেতৃত্ব দিতে গিয়ে যদি আল্লাহু আকবার বলতে লজ্জা পায়, আল্লাহু আকবারকে যদি বিতর্কিত করে, নারায়ে তাকবীরকে যদি বিতর্কিত করে, ওদের জন্ম বিতর্কিত, ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা বিতর্কিত। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবো? কোন আপত্তি? কোন অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আখিরাতকে বিশ্বাস করি তো? এতে কোনো সন্দেহ কাজ করা যাবে? কাফেররা হেরে গেল, 1 বছর যেতে না যেতে উহুদের ময়দান চলে আসলো। উহুদের যুদ্ধে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি নেতা! সবার আগে তিনি মার খেতে যান। রাসূল সবার আগে মার খেতে যান, সবার সামনে দাঁড়ান। কি নেতা! সব আঘাত আমার গায়ে লাগুক, আমার সাহাবীদের না লাগুক। আল্লাহু আকবার। আর এখনকার নেতাদের অবস্থা দেখেন, হ্যাঁ,
যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠায় দেব, আমি যাব না, ঠিক কিনা? এবং হাই কমিশনারের পাসপোর্ট দেওয়াই থাকে, ভিসা লাগাবো দেশ ছাড়া, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের নেতাদের দশা। মুসলমান তো এমন হওয়ার কথা নয়। মুসলমান বুক দেবে, পিঠ দেবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কথা বলবো দুই জবানে না এক জবানে। আমাদের জীবন বিধান কি বলেন? আর আমাদের জীবন বিধান কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি লক্ষ্য করেন না যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে ওদের চরিত্র কি? ওদের চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমের মাল মেরে খায়, এতিমখানা দখল করে, এতিমদের টাকা মেরে খায়। আমার দেশে নাই তো এগুলো? আছে না নাই? ভাই মারা গেছে আগেই, ছোট্ট ছেলে আছে রেখে গেছে, ভাতিজা এতিম, বাবার সম্পত্তি পেয়েছে চাচা 100%, ভাইটা আগেই মারা গেছে, ভাতিজার কপালেও জুটছে 100%, শতক ঠিক রাখে, কিন্তু গাজীপুর চৌরাস্তার মোড়ের 4 শতক জায়গা চাচার নিচে দখল কইরা আর ওরে দেয় বিল ঝিলের মধ্যে। এরকম চাচা তো গাজীপুরে নাই তো? আছে? আছে চাচা, আছে এরকম? উনি এবার ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। 3টা হজ করছে একসাথে, হ্যাট্রিক। আপনি এতিমের মাল মেরে খাবেন না। এতিমের মাল আপনার পেটে হজম হবে না। এতিমের মাল পেটে ঢুকাবেন, আপনি এতিমের মাল পেটে ঢুকানোর মানে জাহান্নামের আগুন ঢুকায় নেওয়া পেটের ভিতরে। ফি বুতুনিহিম ইল্লান নার। পেটের মধ্যে কিসের আগুন? জাহান্নামের আগুন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আজকে এতিমরা অবহেলিত, এতিমদের দেখার কেউ নাই, অথচ আমার নবী ছিলেন এতিমদের লিডার। জোরে বলি সুবহানাল্লাহ। বিধবা ভাতা, বয়স্ক ভাতা আছে না? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে প্রতিবন্ধী ভাতা, হ্যাঁ, মুক্তিযোদ্ধা ভাতা। আচ্ছা ঠিক আছে, বহু ভাতা আছে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো উদ্যোগ। গভর্নমেন্ট বিধবাদের পাশে দাঁড়িয়েছে, বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছে, প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে। কিন্তু মাঝে মাঝে এরকম দেখা যায় বিধবার তালিকায় চেয়ারম্যানের বউ। তাহলে এটা আবার কেমন বউ? চেয়ারম্যান থাকতে বিধবা হয়ে গেছে। আছে না নয়? আপনি রাস্তাটাকে মেরে খান, আপনি হজ করছেন, হজ হবে না, হবে না হজ। আমি কি কষ্ট দিয়ে যাচ্ছে নাকি আপনাদের? আজকে দখল করতে করতে মসজিদ শুদ্ধ দখল হয়েছে, জায়নামাজও দখল। সবার পরে আসে প্রথম কাতারে দাঁড়ায় শুক্রবারে, প্রত্যেক দিন না তো, শুক্রবার। সবার পরে আসে মসমস একখান লুঙ্গি আর খদ্র একখান পাঞ্জাবি। মোষটা সাদা হওয়ার পরেও কালো বানায় রাখে, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের। আছে না নাই? চোখটা লাল টকটকা, মানে আকাম কুকাম করলে তার চেহারায় ফুটে ওঠে। বিড়ি যে খায়, তার বিড়ি খাওয়ার চিহ্ন কোথায় আছে? ঠোঁটে। যে মদ খায়, মদের চিহ্ন কোথায় আছে? চোখে। হ্যাঁ, আল্লাহ কম না তো, তোকে সিল লাগায় দিছি, খা। মানুষ দেখুক মদ খাওয়া, মানুষ দেখুক বিড়ি খোর। আছে না নয়? মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর, খতিব কেমনে কথা বলবে বলেন? মুশকিল না বলেন? মুশকিলই তো। এক খতিব সাহস করে একদিন ওয়াজ করছে, সুদ খাওয়া হারাম। হঠাৎ করে নজর গেছে সেক্রেটারি চোখের দিকে। নামাজ শেষে বলে, হুজুর আপনি তো আমার দেখে দেখে ওয়াজটা করলেন। খতিব কয়, জীবনে আর কব না। অনেকদিন আগে কি বলি, অনেক কথা, এখন এক রাত তো কি করবো বলেন তো, অনেক আলোচনা আছে, একটু লাইনের দিকে যাই। কি করবো? আলোচনা করব, কথা বলবো।
বলি ইনশাআল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। এই আয়াতটা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়। যিনি সভাপতি এবং সেক্রেটারি তাদের নাম হলো ইব্রাহিম আর মূসা। সভাপতি এবং সেক্রেটারি খুব খুশি, যাক এবার মনের মতো ইমাম পাইছি, আমাদের নামে দোয়া করে নামাজে, বিশাল ব্যাপার। ইমাম আবার যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। আবার টুকু নামে কেউ থাকলে আবার মন খারাপ করবে। টুকু মিয়ার বেজায় মন খারাপ। টুকু মিয়া মনে মনে কয় খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মূসা। মুখে কোনো হাসি নাই, নামাজ শেষ, কিন্তু খেতে গেলেও টুকু মিয়ার মুখে হাসি পাওয়া যায় না। নামাজ পড়ে আসে, খাওয়ায়। হঠাৎ করে ইমাম একদিন বলতেছে, ভাইজান আপনি আমার খাওয়ান এত আদর করে, এত যত্ন করে, মুখের হাসি না দেখলে কি খাওয়া আসে? টুকু মিয়া বলতেছে, হুজুর আপনি এত বোঝা বোঝেন, টুকু বলতে পারেন না, টুকু বলতে পারেন না। কে মানে কে নামাজের মধ্যে শুধু ইব্রাহিম মুসা করেন, টুকু নাই, টুকু নাই। ইমাম এবার টের পাইছে, কে তো বেকায়দা, খাওয়া যদি আবার বন্ধ হয়। নামাজ শুরু করছে, এখন টুকু শব্দ তার কোরআনে নাই। চট করে নামাজের মধ্যে বলছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। টুকু যখন বলছে, নামাজ শেষে সবাই বলছে, হুজুর আপনি টুকু পাইলেন কোথায়? ইমাম সাহেব বলে, আমি কি আমার খাওয়া বন্ধ করব? নিজের কায়ামি স্বার্থের জন্য, ক্ষণিকের দুনিয়ার কিছু সুখ শান্তির জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, নিরপরাধ মানুষকে জুলুম চাপিয়ে দিয়ে যাদেরকে মানবতার জীবন যাপন করাচ্ছেন, পরিবার থেকে মাহরুম রাখছেন, সন্তানদের আদর থেকে বঞ্চিত রাখছেন, বিচার হবে একদিন কিয়ামতের ময়দানে। বিয়া করা ভালো না জেনা করা ভালো? আমার দেশে কি করা ভালো? আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, সেলিব্রিটি, কোনো সমস্যা নাই। একদম এইরকম শ্লোক দিয়া তালি মেরে বের হয়। আর একজন বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন, যার জন্য শত শত কুমারী নারী প্রস্তুত, অবিবাহিত নারী প্রস্তুত, ইচ্ছা করলে পারতেন বিয়ে করতে। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন। বিয়ে আজকে অপরাধ, জেনা আজকে ভালো কাজ। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? যুবকরা বিয়ে করতে চায় না। যুবকরা বিয়ে করে লাভ কি? অন্যের বউ তো আছে। জোরে করে নাউজুবিল্লাহ। আছে না নয়? খামাখা বিয়ে করে খরচ, সারাক্ষণ ধরে কানের মধ্যে গেলে গুতায়। দরকার কি? বউ আর কাজ করবো আমি। জোরে করে নাউজুবিল্লাহ। এরকম আকাম্মা লুচ্চা মার্কা লোক আছে না নয়? কষ্ট পাচ্ছেন? অপ্রিয় হলো সত্য কথা। আজকে সমাজের নেতৃত্ব তারাই দেয়। যদি দুইটা বউ কারো থাকে, সমাজে তাদের কেমন চোখে দেখে, ওর কি নজর ঠিক আছে রে? আছে না এরকম বলার লোক? আছে না বলার লোক? আছে না নাই? আচ্ছা, বিয়া ভালো না জেনা ভালো? বিয়া ভালো। বিয়ে করুক, সমস্যা কোথায়? বিয়েকে আপনি এনকারেজ করুন। আদমশুমারি হলো, আদমশুমারি না জনশুমারি হলো? হ্যাঁ, এই ভাই কেমন আছেন আপনি? কই ছিলেন এতক্ষণ? আচ্ছা, জনশুমারি হয়েছে না? হ্যাঁ, জনশুমারি না গণশুমারি? আচ্ছা, গণশুমারি। ও গণ, আদম পছন্দ হয়নি তো, আদম তো নবীর নাম। যে হ্যাঁ, আদমশুমারি ছিল, যা গণশুমারি হয়েছে। গণশুমারিতে আমার দেশে জরিপে পুরুষ এগিয়ে না মহিলা এগিয়ে? মহিলার সংখ্যা কম না বেশি? পুরুষ কম। তাহলে এই যে বেশি ধরেন 50-60 লাখ, এরা কি জাতীয় সম্পদ হবে? এদের বিয়ে শাদীর দরকার আছে না? গোটা পৃথিবীতে পুরুষ বেশি না মহিলা বেশি? তো এই মহিলাগুলো 20% যাবে কই? ইসলাম কি
একদিনের চিন্তা করে না দীর্ঘদিনের চিন্তা করে? ব্যালেন্স। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধানের নাম। ইসলাম যা বলে দিয়েছে তার মধ্যে কল্যাণ আছে না নাই? আচ্ছা, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। মেয়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর এইবারই শেষ, আপনারা আর এই জায়গায় কোনোদিন আনবো না, আসার দরকার নেই। রাগ করতেছেন কি আপনারা? পুরুষ কয়টা বিয়ে করতে পারে বলেন? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিচ্ছেন। আমার নবীর একাধিক স্ত্রী ছিল। 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন খলিফারই বউ একাধিক ছিল। তারা তো খুব ভুল করে গেছে না? অপরাধ করে গেছে। সম্মানিত ভাইয়েরা, পুরুষ পারবে, নারী পারবে না। নারী পারবে, তার সেই স্বামী তার পছন্দ হয় না, সে তালাক নিয়ে নিতে পারবে, অন্যত্র যেতে পারবে, কিন্তু এট এ টাইম একাধিক স্বামী সে গ্রহণ করতে পারবে। কেন পারবে না? কেন পারবে না? বিধানকার। এখন তসলিমা কয়, তসলিমা কয় কেন পারবে না? এই কেন পারবে না দেখতে যাও, এখন স্বামী নাই, ঠিক কিনা? সে একাকিত্ব জীবনে আছে, সে এখন খুব টেনশনে আছে, বলে আমার পাশে আর কেউ নাই, কে থাকবে? আমার বন্ধুগণ, নারী কেন পারবে না 4 জন স্বামী নিতে? পুরুষ কেন পারবে? পুরুষের জন্য কেন জায়েজ? এর কারণটা হলো, মেয়েদের জন্য স্বামী যদি 4 জন হয়, সে তো অসুস্থ হয়ে পড়বে। কেমন করে সে অসুস্থ হয়ে পড়বে? 2টা আয়াতকে রিসার্চ করে একজন বড় ভ্রণ বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানী, তিনি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছেন। একটা হলো ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। তালাক প্রাপ্ত নারী তারা অপেক্ষা করবে অন্যত্র বিয়ের জন্য কয় মাস? বলেন কয় মাস? 3টা মাস তারা অপেক্ষা করবে। তালাক যেদিন হলো, সেই তালাকের পরবর্তী 3 মাস অপেক্ষা করবে, 3 কুরু পর্যন্ত সে অপেক্ষা করবে। এরপর তার অন্যত্র স্বামী সে গ্রহণ করতে পারবে। 3 মাস কেন দেরি করতে বলা হয়েছে? মেয়েদের দেহটা হলো কম্পিউটারের মতো। মেয়েদের দেহ হলো কম্পিউটারের মতো। মেয়েরা টেক করে, পুরুষরা গিফট করে, পুরুষরা দিয়ে দেয়, মেয়েরা তা ধারণ করেন। পুরুষের পক্ষ থেকে যে প্রোটিনটা নারীর দেহে চলে যায়, ইন্টারকোর্স করার পরে সেই ব্যাকটেরিয়া একটা নারী বহন করে। প্রথম মাসে 33% যে ব্যাকটেরিয়া তার শরীরে থাকে, তার শরীর থেকে মাইনাস হয়ে যায়। পরের মাসে 33% ব্যাকটেরিয়া মাইনাস হয়ে যায়। পরের মাসে 33% মাইনাস হয়ে যায়। 3টা মাস দেরি না করা পর্যন্ত আগের পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে তার যে সম্পর্ক হয়েছে, ইন্টারকোর্স হয়েছে, সেই ব্যাকটেরিয়া সে বহন করতেই থাকবে। 3টা মাস পার হবে, ব্যাকটেরিয়া থাকবে না, সে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে। একজন পুরুষের ব্যাকটেরিয়া বহন করে, সেই নারী যদি আরেকজন পুরুষের ব্যাকটেরিয়া যদি গ্রহণ করতে চায়, সে সময় সে নানা রোগী হয়ে যাবে। তার বড় প্রমাণ হলো, ইউরোপ আমেরিকার দিকে HIV রোগীর সংখ্যা এখন কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। নতুন নতুন রোগ সৃষ্টি হয়েছে। সেই বিজ্ঞানী, ভ্রম বিজ্ঞানী মনে মনে চিন্তা করলেন, এই আয়াত তো পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, এই আয়াত তো অবশ্যই আমার সৃষ্টিকারী, আমাকে যিনি বানিয়েছেন তিনি তো এই বিধানটা দিতে পারেন। আবার আরেকটা আয়াতের দিকে চলে গেলেন তিনি। কোন আয়াতটা? যদি কোনো নারী তার স্বামীকে হারিয়ে ফেলেন, মানে স্বামী যদি মারা যান, তখন স্ত্রী কি হয়ে যায়? বিধবা হয়ে যায়। বিধবা নারী অন্যত্র যদি তার বিয়ে হতে হয়, অপেক্ষা করতে হবে কয় মাস? শুধু 4 মাস না তো, 4 মাস সংখ্যা আছে, 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন যে অপেক্ষা করতে হবে কেন? তালাক প্রাপ্ত নারীর স্বামীর প্রতি ঘৃণা সৃষ্টি হয়, আর বিধবা নারীর স্বামীর প্রতি মোহাব্বত কমে না বাড়ে?
বেড়ে যাহারে আমার স্বামী মারা গেল, এই যে একটা আবেগ তার মধ্যে কাজ করে, আবেগটা থাকার কারণে এই ব্যাকটেরিয়া যেতে আরো 1 মাস 10 দিন সময় লেগে যায়। সেই ভ্রূণ বিজ্ঞানী তালাকপ্রাপ্তা এবং বিধবা নারীকে ল্যাবরেটরিতে নিয়ে উনি চেক আপ করলেন, পরীক্ষা করে প্রমাণ হলো। এরপর তার নিজের বউকে নিয়ে আসলো, বউয়ের বডি চেক আপ করে দেখা গেল 4-5টা পুরুষের মধ্যে ঢুকছে। বউকে ডাক দিয়ে বললো, শোনো, এই আকাম কুকাম গুলো ছেড়ে দিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তিনি ঘোষণা করলেন, এই পৃথিবীতে একমাত্র পুত পবিত্র পরিচ্ছন্ন নারী হলো মুসলিম পরিবারের ইসলাম মান্যওয়ালী নারী না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলাম নারীকে একাধিক পুরুষ কেন নিতেন মানা করেছে, এর যৌক্তিকতা, এর অবশ্যই নৈতিক দৃষ্টি আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কথা তো অনেক, এক কথা থেকে বহু কথায় চলে গেলাম, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমাদের জীবন বিধানের নাম কি? জীবন বিধানকে, ইসলামকে যারা মিথ্যা প্রমাণ করতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? ওরা কিন্তু নাম কষ্ট মুসলমান, হাজিও লেখে, লেখে না লেখে না, মাথায় টুপিও দেয়, আছে না নাই? কিন্তু ওরা দিনকে আসলে মানে না। ওরা কি করে? এতিমের মাল মেরে খায়, বিধবার টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, কাবি খা খাবি খা, ঠিক কিনা? সব শেষ করে। এবং এরা কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলো কি করে? মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। মিসকিনদেরকে খাওয়াবে কেমনে? কারণ ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যাকাতের জন্য 8টা খাত, 8টা খাতের প্রথম 2টা খাত হলো ফকির মিসকিনকে তোমরা সেই যাকাতটা দেবে। এই যাকাত হলো গরিবের হক। কার হক বলেন? যারা যাকাত দেয় না তারা কি মিসকিনদেরকে খাবার দিতে পারে নাকি? কখনোই দিতে পারে না। আমার বন্ধুগণ, আবার এই সমস্ত লোকগুলো আবার নামাজও পড়ে। সেই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস কামনা করেছেন এই সমস্ত নামাজি মুসল্লির। যারা নামাজ পড়ে, আরবিতে তাদেরকে মুসল্লি বলা হয়, আল্লাহ পাক এখানে মুসল্লি শব্দ বলেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকগুলো যাদের ধ্বংস কামনা করেছেন, ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে, ওয়াইদা কামু কুসালা, নামাজে দাঁড়ায় হেলায় ধুলা হেলায় খেলায় দাঁড়ায়, গুরুত্ব নাই, মনোযোগ নাই। আমার দেশে কিছু নামাজি আছে সিজনাল মুসল্লি, যখন সিজন চলে আসে তখন নামাজটা ধরে। যেমন রমজানের সিজন, ইলেকশনের সিজন, আছে না নাই? এগুলো সিজনাল মুসল্লি, রমজানের সিজনে নামাজ ধরে। আবার বাপ মারা গেছে, মৃত্যুর সময় নামাজ ধরে। 40 দিন পার হয়ে গেছে, নামাজও চলে গেছে, মদের বোতল নিয়ে বসে গেছে। রমজান চলে আসছে, দাড়ি রেখে দিয়েছে, রমজান চলে গেছে, দাড়িটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যারা সিজনাল মুসল্লি, অবহেলা করে নামাজ পড়ে। নামাজ কি মূলত শুক্রবার? নামাজ কি মূলত রমজান মাস না 5 ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে আমাদের অন্তর, আমাদের কলব মাঝে মাঝে একটু নড়াচড়া করতে চায়। নামাজে অবহেলা আসে না? আসে। আল্লাহর কাছে এই সমস্ত সময় দোয়া করতে হবে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কলবি আলা দীনিক। আমরা এই দোয়াগুলো পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে তাহলে মুসল্লিদের ধ্বংস চেয়েছেন কোন মুসল্লি? যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। আবার ওই সমস্ত মুসল্লির জন্য জান্নাতুল ফেরদাউসের অফার করেছেন যারা খুশু খুশু করে নামাজ পড়ে, অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আবার কোন সূরার মধ্যে বলেছেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুর দিকে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা নামাজ খুশুর সঙ্গে আদায় করে, অত্যন্ত মনোযোগিতা নিয়ে নামাজ পড়ে। নামাজ যখন পড়ে তখন ভাবে আমি কথা বলছি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সে নামাজটা হবে এমন ধ্যানের নামাজ যেন আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর সঙ্গে কনভারসেশন করছি, কথা বলছি। এমন করে যেমন নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা মুখ থেকে বলবে না, কারণ এই জিহ্বা দিয়ে মোটামুটি 19টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 19টা গুনাহ হয়। এই জিহ্বা দিয়ে অনেক 19 প্রকারের গুনাহ হয়ে যায়। এই জন্য জিহ্বাকে আমরা মাঝে মাঝে একটু বিশ্রাম দেব। নবীজি ঘন্টার পর ঘন্টা মাঝে মাঝে চলে যেত, একটা কথাও বলতেন না, চুপ মেরে থাকতেন। জিহ্বা যত চলবে কম, গুনাহ তত কম হবে। জিহ্বা চলবে যত বেশি, গুনাহ তত বেশি হয়ে যাবে। এই জন্য জিহ্বা যা চালাবো ভালো কাজেই চালাবো, খাইতে ভালো কাজে, কথা বলতে ভালো কাজে। জিহ্বাটাকে আমরা যদি কাজে লাগাই, এই জিহ্বার হক যদি আমরা আদায় করতে পারি, যে ব্যক্তি জিহ্বা এবং যে ব্যক্তি লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, রাসূল বলেছেন আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন 7টা গুণ যারা অর্জন করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। 4টা দিক চলে গেল। নাম্বার 1 হলো নামাজকে খুশু করা। নাম্বার 2 হলো অনর্থক কথা থেকে নিজের জীবনকে বাঁচায় রাখা, জিহ্বাকে হেফাজত করা। নাম্বার 3 হলো যাকাতটাকে ফরজ মনে করে আদায় করে ফেলা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাদের আমানত ঠিক রাখবে। এবং নাম্বার 6 যারা ওয়াদা ঠিক রাখবে। আমানত হলো এমন একটা জিনিস, স্বামীর কাছে স্ত্রীটা কি? আসতে বলে আমানত। এমন আমানত, বউটাকে সুন্দর করে বিবাহ বার্ষিকীতে ছবি সুন্দর করে তোলে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে পাবলিক করে বলে, প্রিয় ভাইয়েরা বন্ধুগণ আসলে আমার বউকে আমরা জামাতের সাথে দেখি। কি আমানত রক্ষা করলো, তাই না? এটা কি আমানত রক্ষা হলো? হ্যাঁ, এরকম কিছু বেখাপ্পা কিছু লোক আছে না? নাই? কোন জাতিরই না ওটা। বউ কোনদিন মানুষ দেখায়? তোর বউ তুই দেখ, তুই মানুষকে দেখাবি কেন? এরকম আছে না? নাই? হোন্ডার পিছনে নিয়ে ঘোরে। আবার বউ তো ঘোরে, আবার মাঝে মাঝে শালি নিয়েও ঘোরে। শালি নিয়ে ঘোরা কিছু দুলাভাই আছে না? নাই? দুলাভাই হোন্ডায় চড়াচ্ছে, শালিও মজা পায়। শালি পিছনে চড়ে, ভাবে যে আমার দুলাভাই মানুষ, বড় মানুষ, আমার বড় বোনের স্বামী, একটু দূরেই বসি। তো হোন্ডা মাঝখানে একটু, সিটের মাঝখানে একটু গ্যাপ রাখে, একটু দূরেই থাকে। দুলাভাই এমন দুলাভাই সামনে যায় এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। অতএব গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো খেয়াল রাখতে হবে। আপনার মেয়ে তার যেন আপনার জামার সঙ্গে যেন এরকম করে না চলে, কারণ তার তো স্ত্রী আছেই। শালী তার জন্য দেখা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? দেবরের সঙ্গে দেখা করা জায়েজ না হারাম?
দেবর দেবর ভাইয়ের বউকে কি বলে? কি বলে? ভাবি। ভাব যার সাথে থাকে সে হলো ভাবি, ভাব হবে যার সাথে সে হলো ভাবি। সাবধান, বি কেয়ারফুল। বেড়া কিন্তু ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। আকলমন্দ ইশারা বাসা, সচেতন করে দিলাম, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সেই তাওফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। বউটা তো বিশাল ব্যাপার। বউ হচ্ছে আপনার ইমানের পাহারাদার। বউকে আপনার সাথে নিয়ে ঘুরবেন, আপনার ইমান একদম টনটনা, সব সময়ের জন্য পাকা থাকবে। রাসূল হজে গেছেন বউর সাথে নিয়ে, জীবনে একবার হজ করছেন, তাও কি বউ থুইয়া না বউর সাথে? বউর সাথে। উহুদের ময়দানে গেছেন, বউ রেখে না বউ নিয়ে? সেখানে যাবেন বউ নিয়ে যাবেন। বউ নিয়ে যাওয়া সুন্নাহ, ভালো এটা। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউর সাথে থাকবে, আপনার চোখের খেয়ানত হবে না। এমনি একদিকে যে আপনি ফাসুর ফুসুর করবেন সুযোগ নেই। বউ পাশে আছে, আপনি অন্য কোনো মহিলার দিকে আপনি তাকাতে পারবেন না। যদি হঠাৎ করে বউ পাশে রেখে যদি আপনি অন্য কোনো মহিলার দিকে তাকান, আবার এই তাকানোর দৃশ্য যদি আপনার বউয়ের কাছে ধরা পড়ে, ওই সময় কিছু না বললেও হয়তো সন্ধ্যার দিকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, নার্গিস এক গ্লাস পানি দাও তো। তোমার নার্গিস ছায়া থাকো আরেক দিকে, আছে না নাই? এই জন্য স্ত্রীকে সাথে নিয়ে চললে ইমান হেফাজত হয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। জনগণ রাষ্ট্রপতির কাছে একটা আমানত, খলিফার কাছে জনগণ হচ্ছে একটা আমানত, আবার জনগণের কাছে খলিফা একটা আমানত। আল্লাহু আকবার বলে। হযরত ওমর কি ছিলেন দেখেন, কি মানুষ ছিলেন। কয়েকদিন আগে এই সিরাতটা পড়লাম। উনি এক বোতল মধু আনতেছেন, মধু, এক বোতল মধু বাড়িতে আনছেন। রাষ্ট্রের পক্ষ থেকে মধুটা আসছে। তো মধু নিয়ে এসে তার প্রতিবেশী আছে, ভাবলেন যে আমি একা নেব না, সবাইকে প্রতিবেশীকে সমান ভাগে ভাগ করে দেব। বউকে বললেন, বউ এটাকে একটু ভাগ করো, আমার প্রতিবেশী যে কয়জন আছে এতগুলো ভাগ করে সবাইকে সমান করে দিবা, কম বেশি করবা, আমার জন্য কেন বেশি যেন না হয়, সবাইকে সমান দিবা। বোতল দিয়ে আবার পরে বলতেছেন, না তুমি আমাকে বোতলটা দাও, তুমি ভাগ করতে পারবা না। বইয়ের তো গেছে মেজাজ খারাপ হইয়া, তুই আমার অবিশ্বাস করলি, কথা বোঝেন নাই? রাগারাগি তো স্বামী স্ত্রীর মধ্যেই হয় না? আস্তে আস্তে কয় হয় না? মনে সবার বউ মনে রাবিয়া বস্ত্রী হয়ে গেছে মনে হয় কিনা বলেন? দ্বন্দ্ব তো লাগবে, দ্বন্দ্ব না লাগলে আপনার মহব্বত হবে কেমন? লাগবেই। খেপে গেছেন, অভিমান করে আছেন, বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে দিয়ে বললেন যে তুমি এটাকে সমান ভাগে ভাগ করে আমার একটা অংশ আমাকে দিয়ে দাও। সে অংশে নেওয়া মধুগুলো নিয়ে এসে আবার বইয়ের হাতে দিয়ে বলছে, বউ আমার এই যে মধুটা নাও। চোখে এইরকম বড় করছে, কথা বুঝলেন? কার সামনে বলেন? কোন ব্যক্তি? ওমরের সামনে। চিন্তা করেন, অর্ধ দুনিয়ার শাসক তিনি, শয়তান ভয় পায়, সেই লোকের সামনে তার স্ত্রীর চোখ রাগ করছে। বইয়ের কথা সবাই শোনেন না? আস্তে আস্তে করে শোনেন না? এই শোনেন না, ভালো করে শোনেন না? এই বাচ্চা করে শুনিয়ে দে, শুনে তুমি না বিয়ে করো নি, ও কইছে শুনিয়ে দিছে, বলবার শুনবো, ভবিষ্যতের জন্য বলবা, শুনি তাহলে তো বেকায় দিত। আচ্ছা, এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে আর যে প্রজা বইয়ের কথা শোনে না, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিপ দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা জীবনে বইয়ের কথা শুনি না, যা আস্তে বলে ঘোড়া আছে, ঘোড়া নিয়ে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলে, তোমার কি রুচি নাই? ঘোড়া আনছো, কালো কোনো কালার হলো, যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো।
চলে গেছে রাজদরবারে আবার ঘোড়া নিয়ে। বলতে জাহাপনা, ঘোড়া তো এটা চলবে না, লাল ঘোড়া নিতে হবে। কেন? বউ বলে দিল। বুঝেন নাই? রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যায়। এখন ঘোড়া নেওয়ার মতো কোনো লোক আর নাই রাজ্যে, ঘোড়া পাওয়ার মতো লোক আর নাই, খালি বইয়ের কথা শুনে সবাই। এখন রাজা চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বইয়ের সামনে বসে বলতেছে, শোনো, ঘোড়া তো নেওয়ার তো লোক পাইলাম না। তো বলতেছে, শোনো, এগুলো না দিয়া যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকাইও না, অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। চলে আসছে, উজিরদের সামনে বলতেছে যে শোনো, ওই যারা বইয়ের কথা শোনে না তাদেরকে ঘোড়া দেওয়া, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়া, এটা একটু ছোট হয়ে গেল, ডিমটা চেঞ্জ করে 5 কেজি চাল দেওয়া হোক। কে এই পরামর্শ দিল? কে? রাজামশাই। কে? বউ আমারে বলে দিল। কি কথা কি বুঝতেছে? তাহলে বইয়ের কথা শোনে না এমন কেউ আছে? ওমরে ফারুকও শুনেছেন। একদিন একজন বিচারের জন্য আসছেন খলিফা ওমরের দরবারে, বাড়িতে আসছেন। তার বিচারটা হলো তার বইয়ের সঙ্গে তার খুব গন্ডগোল। তো উনি ওমরের বাড়িতে এসে বসে আছেন বাহিরের ঘরে, ভিতরের থেকে উনি শুনতে পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে খুব গন্ডগোল হচ্ছে। ওমরে ফারুকের সাথে তার বইয়ের খুব গন্ডগোল হচ্ছে, মানে বাক বিতণ্ডা চলতেছে। তো এই অবস্থা দেখে উনি বাইরে বের হয়ে চলে যাচ্ছেন। উনি বাইরে বের হয়ে বলেন, এই তুমি কেন আসলে, কেন গেলে, কিছুই বললে না। যে সমস্যা নিয়ে আসছে আপনার বাড়ি, সেই সমস্যা আপনার ঘরে ঢুকছে। তিনি বললেন মুস্কি হাসি মেরে, এদিকে আয়। আমি ওমর, আমার নাম শুনলে শয়তান ভয় করে। আমাকে এত কিছু বললো আমার বউ, আমি কিছু বলছি না, তুইও কিছু বলিস না, যা যা। পাঠায় দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বউকে বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে অবিশ্বাস করিনি, তুমি তোমার স্ত্রী। তো এই যে মধুটা আমি ভাগ করে নিয়ে আসলাম আমার প্রতিবেশীর দ্বারা, সেই সমান ভাগই ভাগ করেছে, আমি বিশ্বাস করি। তুমিও সমান ভাগে ভাগ করতে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু মধু তো লিকুইড, মধু তো তরল জিনিস। এই মধু যখন তুমি ভাগ করতে যাবে, কয়েক ফোঁটা মধু তো তোমার হাতেও লেগে যাবে। ওই যে 2-1 ফোঁটা মধু ভাগ করতে নিয়ে তোমার যে হাতের মধ্যে লেগে যাবে, এই 2-3 ফোঁটা মধু যে তোমার অতিরিক্ত তোমার ভাগে চলে আসবে, আমাদের ভাগে চলে আসবে, এই 3 ফোঁটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে তারা জবাব দিতে হবে, আমার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতকে নষ্ট করা যাবে না। কি দায়িত্ব পালন করেছেন তারা, কি শাসন তারা করেছেন, কি জবাবদিহিতা তাদের মধ্যে ছিল। সাইয়েদনা আবু বকর বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ও আমার দেশের জনগণ, তোমাদের মধ্যে যে অতিশয় দুর্বল সে আমার কাছে খুব শক্তিশালী, যে খুব শক্তিশালী সে আমার কাছে খুব দুর্বল। দেখেন তার শাসন পদ্ধতি। একজন বুড়ি মহিলা, তার প্রতিবেশী, যার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, বুড়ি একজন মহিলা, নিজের কাজ নিজে করতে পারেন না। প্রত্যেকটা রাত্রেবেলা, রাষ্ট্রের কাজের পর রাত্রেবেলা তিনি যেতেন বুড়ি মহিলার ঘরের মধ্যে, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবারগুলো প্রস্তুত করতেন, বুড়িকে খাওয়ায় দিতেন, প্রত্যেক দিন খেদমত করে আসতেন। একদিন ওমরে ফারুক গেছেন তার খেদমত করার জন্য, গিয়ে দেখেন কে যেন খেদমত করে আসছে। কে খেদমত করে আসে তিনি চিনতেছেন না। পরপর 3টা দিন খুঁজে পাচ্ছেন না লোকটাকে, যুবকটাকে। চতুর্থ দিন তিনি করলেন কি, ওঁত পেতে থাকলেন। ঘরের মধ্যে ঢোকার সময় টের পান নাই। বাইরে যখন বের হয়েছেন, সামনের দিকে তাকায় দেখেন কেউ তো বের হচ্ছে না। বুড়ির ঘর থেকে খেদমত করে বের হচ্ছেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক সালাম দিয়ে বলছেন, আপনার কি এটা কাম নাকি? আমরা কি নাই? রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন কখন, এই দায়িত্ব পালন করবেন কখন? আপনার তো বড় কষ্ট হচ্ছে, এই দায়িত্ব তো আমাদেরকে বললে হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না রে ওমর। আমার আমলনামা আমাকেই বহন করতে হবে, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। এই খেদমত করতে করতে প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, বুড়ি মহিলা জানে না। খেদমত করার জন্য ওমর ফারুক গেলেন, সবকিছু সম্পন্ন করলেন,
খেজুরগুলো ধুয়ে ওই বৃদ্ধা নারীর সামনে যখন রেখে দিলেন, বৃদ্ধা মহিলা সেই খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করেছেন, বিচিটা মুখের মধ্যে লেগে গেছে। বলতেছেন, খেদমত করতে আসছো কে জানি না, তবে আগের যে খেদমত করতে সে মনে হয় বেঁচে নাই। এবার ওমরে ফারুক বলেন, বুড়িমা কিভাবে বুঝলেন সে বেঁচে নাই, কি হয়েছে তার? বলতেছেন, শোনো, সে যখন আমার খেদমত করতে আসতো, আমাকে যখন খেজুর আমাকে দিত, সেই খেজুরটা দেওয়ার সময় বিচিগুলো ফেলে দিয়ে একটা করে খেজুর আমার মুখের মধ্যে তুলে তুলে খাওয়াইয়া দিত। আমার বন্ধুগণ, জনগণ হলো রাষ্ট্রপতির কাছে তারা আমানত। একটা জনগণের চলতে ফিরতে কষ্ট হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে কিনা বলেন? আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত লোকগুলো যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা ইতিমদের মাল মেরে খায়, মিসকিনদেরকে খাবার দেয় না, নামাজ অবহেলা করে, লোক দেখানো নামাজ পড়ে, এমনকি তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিতে আপত্তি করে। ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ ব্যবহৃত জিনিসপত্র যখন একজন মহিলা আরেকজন মহিলা প্রতিবেশীকে গিয়ে বলে, বোন এই জামার কাপড়টা ছিঁড়ে গেছে, সুই আছে নাকি? নাই। এটা দিয়ে তো শুরু করছি, তাই না? এটা তো শুরু করছি না? এই তো এখন শেষের দিকে যাচ্ছি। সামান্য সুই, কি বলে? নাই। তাহলে সুই দিল না, প্রতিবেশীর একটা হক সে নষ্ট করলো, এবং সাথে একটা বড় মিথ্যা, বড় পাপ সে করে ফেললো, মিথ্যা বলে ফেললো। অতএব ইমানদার কি এই সমস্ত ছোটখাটো জিনিস কি দেবে না দেবে না? আসতে পারে, দেবে না দেবে না? মানা করা যাবে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। দা চাইছে দা দিয়ে দিবে, কুড়াল চাইছে কুড়াল দিয়ে দিবে। প্রয়োজনীয় জিনিস, রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পদের ওয়ারিস বানায় দিতাম, সম্পদের ওয়ারিস বানায় দিতাম। এই জন্য প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই? আচ্ছা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, মানুষ, তার দিকে তাকাতে হবে। এটি ইসলাম বলে দিয়েছে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও।